অন্য আপনি যত গুনাহ করেন আল্লাহ তাআলা চাইলেও ক্ষমা করতে পারেন, না চাইলেও ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে সিজদা পাওয়ার একমাত্র অধিকারী কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে ডাকা। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিজদা পাওয়ার অধিকারী, বিপদে আপদে মুসিবতে, বিপদে আপদে মুসিবতে, সুখে দুঃখে একজনকে ডাকতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। অন্য কাউকে ডাকা যাবে না। আমি কাউকে ডাকতে পারবো না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, হঠাৎ করে জুতার ফিতাটা ছিঁড়ে গিয়েছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও। এরপরে বাহ্যিক দৃষ্টিতে যে করণীয় সেটা করেছেন। সন্তান হয় না, সন্তান হয় না, এখন আপনি চাবেন কার কাছে? আমাদের সন্তান হয় না, এর জন্য আমরা মাজারে দৌড়াই, বিভিন্ন পীরের দরগায় দৌড়াই, এবার বিভিন্ন জায়গায় যাই, এটা আমরা বারবারই বলি। কিন্তু আপনার সন্তান হয় না, আপনি চাইবেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, 80-র উপরে তার বয়স হয়ে গিয়েছিল। তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় ছিলেন, তিনি মসজিদের খাদেম ছিলেন বাইতুল মাকদিসের। তার এই হুজরাখানায় গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিজনের ফল না, সেই সিজনের ফল তিনি খাচ্ছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মারিয়াম, এটা তুমি কোথায় পেলে? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন। কোরআনুল কারিমে রাসুস শাইবা আসছে যে তার মাথার চুলগুলি সাদা হয়ে গিয়েছে, এরপরে হাঁটুতে ভর করে তিনি ভালোভাবে চলতে পারেন না। তিনি এটা দেখে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা দেখে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ, যে সিজনের ফল না সেই সিজনে তুমি যদি খাওয়াইতে পারো, তার মানে আমার মতন বৃদ্ধাকেও তুমি আল্লাহ সন্তান দিতে পারো। আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও, যেন আমার পরে সে যেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃদ্ধ বয়সে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। শুধু কবুল করেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে জাকারিয়া শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান তো তোমাকে দিব, তার নামও আমি ঠিক করে দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, কিভাবে হবে? আমি তো দুর্বল, এমনি চলতে পারতেছি না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আমি কোন বললে কোন হতে দেরি হয় না। তুমি 3 দিন পর্যন্ত রোজা রাখবা এবং কারোর সাথে কোনো প্রকার কথা বলবা না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান কে দিয়েছেন? আপনার তো 2 বছর 5 বছর 10 বছর হলেই মাথা খারাপ হয়ে যায়, অমুক কবিরাজ তমুক কবিরাজ, এরকম লোক আমরা আছি না? এবং যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সন্তান দিচ্ছেন না, এটা হতেও তো পারে যে সন্তান হওয়ার পরে এই সন্তান আপনার গলায় ছুরি চালাবে, হতে পারে কি না? কেন আপনাদের এই যে বাংলাদেশের এক বড় একজন পুলিশ কর্মকর্তাকে তার মেয়ে ওই ছুরি চালাইছে না, জবাই করছে না? এই সমস্ত সন্তান তো হওয়ার থেকে না হওয়া আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানদেরকে বলছেন যে তোমার সন্তান হয় তোমার জন্য সম্পদ, না হলে সবথেকে ক্ষতির কারণ। এমন অনেক সন্তান আছে পিতার উপরে লাঠি চালায়, এরকম সন্তান আছে না? পিতাকে ধরে মারে, এরকম সন্তান আছে না? এরকম সন্তান হওয়ার থেকে তো ওই পিতা তখন বলে না হইলেই ভালো হতো। এজন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার কাছে? আপনি চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আপনি যদি কাউকে ডাকেন, তাহলে এই ডাকার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি যে শিরক করতেছেন এর জন্য আপনাকে কোথায় যাইতে হবে? জাহান্নামে।